কখনো আপনার হাত থেকে টাকা শেষ হবে না আপনি যদি এই একটি আমল করতে পারেন। এটা আমার নিজের পরীক্ষিত আমল। আমি এই আমলটা যতবারই করেছি আমি আলহামদুলিল্লাহ একটা ভালো ফলাফল পেয়েছি। সুতরাং আপনারা যদি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনারাও একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে আমলটা যাদেরকে দিয়েছি তারাও একটা ভালো ফলাফল পেয়েছে। যাদের হাতে টাকা নাই, একদম খুব মুসিবতের মধ্যে পড়ে আছেন বা খুব বিপদের মধ্যে পড়ে আছেন, আপনারা যদি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনার হাতের টাকা কখনো শেষ হবে না। ইভেন শেষ হয়ে গেলেও আপনি যখন এই দোয়াটা পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ আপনাকে একদিক দিয়ে একটা রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য অবশ্যই আমাদের মধ্যে অনেকেই আছেন খুব বিপদের মধ্যে পড়ে যান, মুসিবতের মধ্যে পড়ে যান, বললেন যে হুজুর টাকা পয়সা থাকে না হাতে। দেখা যায় অনেকেই খুব বিপদের মধ্যে পড়ে যায়, খুব মুসিবতের মধ্যে পড়ে যায়, ফোন দিয়ে বলে হুজুর খুব অবস্থা খারাপ, হাতে টাকা পয়সা নাই, অনেক টাকা ইনকাম করে কিন্তু টাকা থাকে না, বা টাকা থাকলেও সেটা ফুরিয়ে যায়। দেখা যায় কোনো বরকত পায় না, কোনো রিজিকের মধ্যে কোনো বারাকা নাই, একের পর এক মুসিবত পড়েই থাকে। দেখা যায় যে এরকম করে অনেকেই কমপ্লেন করে, খুব অভাবের মধ্যে পড়ে যায়। যারা এই সমস্যার মধ্যে পড়ে যান আপনারা যদি এই আমলটা কন্টিনিউ করতে পারেন, এটা বেশি দিন না কিছুদিন যদি কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা ভালো একটা রেজাল্ট পাবেন। আমলটা কীভাবে করবেন? আমলটা আপনি যে কোনো সময় করতে পারেন। ফজরের নামাজের পরে হতে পারে, জোহরের নামাজের পরে হতে পারে, আসরের নামাজের পরে হতে পারে, মাগরিবের নামাজের পরে, এসে যে কোনো একটা নামাজের পরে আপনি আমলটা করতে পারেন, সমস্যা নেই। আমলটা কীভাবে করবেন? আপনি প্রথমে সূরা ইখলাস আপনি 11 বার পাঠ করবেন। সূরা ইখলাস এটা যে কত গুরুত্বপূর্ণ একটা সূরা এটা আপনারা সবাই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াব সে পাবে, আর 2 বার পড়লে 20 পারা, আর যদি 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআন পড়লে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আর যদি কেউ 10 বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। এই জন্য সূরা ইখলাস আপনারা 11 বার পাঠ করবেন। সূরা ইখলাসটা 11 বার পাঠ করে এরপর আপনি এই নামটা আপনি পাঠ করবেন, ইয়া রাজ্জাক। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা আপনি পাঠ করবেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। এটা আপনি 11 বার পাঠ করবেন। এরপরে আপনি এই দোয়াটা পড়বেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এটা হচ্ছে 21 বার। তাহলে প্রথমে সূরা ইখলাস 11 বার, এরপর ইয়া রাজ্জাক 11 বার, এরপর হচ্ছে ইয়া কাদিয়াল হাজাত, এটা হচ্ছে 21 বার। এই আমলটা যদি আপনি কিছুদিন কন্টিনিউ করতে পারেন, যে কোনো একটা নামাজের পরে দিনের যে কোনো অংশে আপনি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, কিছুদিন কন্টিনিউ করার পরে দেখবেন যে আপনি একটা ভালো রেসপন্স পেয়েছেন, পাশাপাশি আপনার হাতের টাকা কখনো ফুরাবে না। এই জন্য অবশ্যই যারা ক্রাইসিসের মধ্যে পড়ে আছেন বা চান আপনার হাতের টাকাগুলো যেন না ফুরায়, সবসময় যেন আপনার হাতে টাকা থাকে, এই জন্য আপনি অবশ্যই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ভালো একটা রেজাল্ট আপনি পাবেন ইনশাআল্লাহ।